আজ যে পথে আমাদের গাড়ি চলেছে তা ভাষায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। আজ কীরকম যেন একটা মন খারাপের মতো সকাল, কারণ এই সফরনামার আপাতত ইতি হতে চলেছে। এর আগের পর্বতেই বলেছি, যখন দার্জিলিং হোটেলে ঝামেলা হয় এবং আমরা যখন দার্জিলিং ছেড়ে দেব সিদ্ধান্ত নিই, সেই সময় নির্দ্বিধায় বাপ্পা আমাদেরকে তার বাংলোতে আহ্বান জানাতে এতটুকু দ্বিধাবোধ করেনি। তা না হলে পাহাড়ের সামনে এত সুন্দর সারি সারি চায়ের বাগান তোমাদেরকে আজ আমি দেখাতে পারতাম না। আর বলে রাখা ভালো, এই সমস্ত চা বাগানগুলির দেখাশোনা সবই বাপ্পাই করে, অর্থাৎ বাপ্পা এই চা বাগানগুলোর ম্যানেজার, ওরই আন্ডারে এই সমস্ত চা বাগানগুলো। বেলায় সবাই একদম বসে গেছে রুটি আর গরম গরম আলুর তরকারি। হ্যাঁ, বাপ্পার একান্ত অনুরোধে এবং তার ভাতৃহৃদয় সহানুভূতি ও আতিথেয়তায় আমরা ব্রেকফাস্ট না করে বেরোতে পারলাম না। শুধু তাই নয়, গতকাল রাতে রুটি মাংস সহযোগে আমাদের ও নৈশভোজ করিয়েছে। জানি না এইভাবে বাংলোতে বসে সবাই একসাথে কবে আবার খাওয়া দাওয়া করব। এই সবাই হাই করে দাও, লাস্ট বিদায় বিদায়। হ্যাঁ, আজ বা কাল মানে সৌরভটার জন্মদিন, ও বলেছে শ্যামপুরের ড্রিমল্যান্ডে বাপ্পা যখন যাবে ওই গ্রুপে সবাই আমরা নিমন্ত্রিত। আচ্ছা, একদম একদম। বাপ্পা তার কথা রেখেছে। সঞ্চয়িতাও বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে, সৌমিত্র এবং মাস্টারবাবুরাও এসেছে। অগত্যা আমি কি করে পার্টি দিতে না পারি, তাই ওই দিন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হলো। সবাই রেডি হয়ে গেছি। আদৌ কি হচ্ছে? হ্যাঁ, ঠিকই আছে। আমাদের গাড়ি একদম রেডি। কটা বাজে এখন? 8:20। থ্যাংক ইউ থ্যাংক ইউ। গাড়ি যাবে, আমি সৌমিত্র অরূপ তিনজনে এই গাড়িটায়, আর এই গাড়িটায় পুরো মেয়েরা, আর আমাদের ফিমেল গ্রুপের দায়িত্বে আছেন আমাদের স্যার। স্যার, আপনার নামটা বলে দেন। আমার নাম ধৃতি সুন্দর গায়ে। আচ্ছা, আপনি সাবধানে, কোথাও কোনো যদি অসুবিধা হয় আপনার উপর আমরা তিনজনে কিন্তু দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ। আজ যখন সেদিনের সেই বিদায়ের দৃশ্য এডিট করছি, যে অজান্তে চোখের কোনায় যে কখন জল চলে এসেছে বুঝতে পারে। भाई, आपका नाम बताइए। मेरा नाम शकील। अच्छा, आप यहीं का ही है ना? इधर का ही है। मैं अब मेरा घर दिखाऊंगा उधर। अच्छा, खूब सुंदर गाड़ी चलाচ্ছে, स्विफ्ट गाड़ी। और आपका मोबाइल नंबर बता दीजिए। 8944 हाँ, 810398। अच्छा। आप लोग अगर आइएगा तो इनका गाड़ी बहुत अच्छा है, एक फैमिली है तो अब आराम से जा सकते हैं। আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেট। একদম পশুপতি মার্কেট হয়ে মিরিক হয়ে আমরা आज घर যাব। হ্যাঁ, আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস আছে 8টায় ট্রেন, 8:15 ট্রেন, তাই তো? আবার এক যুদ্ধ। ঠিক। মোটামুটি এক সপ্তাহ পাহাড়ে ভালোই কাটলো। আজ একটু মন খারাপ নাকি? হ্যাঁ, বাপ্পার এখান থেকে ছেড়ে যেতে হচ্ছে, এটাই সব থেকে খারাপ লেগেছে। কথায় বলে, শেষ ভালো যার সব ভালো। বাংলোর চারপাশেই সুন্দর চা বাগিচা, পায়ে হেঁটে ঘোরার আনন্দ সত্যিই ভোলার নয়। তার সাথে জীবনের প্রথমবার পাহাড়ি বাংলোতে এক রাত্রি যাপন এই ট্যুরের আনন্দের মাত্রা আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। পাহাড়কে এইভাবে তাড়াতাড়ি বিদায় জানাতে কখন যে দুই চোখের কোণায় জল নেমে এসেছে বুঝতে পারিনি। যাই হোক, আজ যে পথে আমাদের গাড়ি চলেছে তা ভাষায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। চোখের সামনে দেখা উঁচু উঁচু পাইন গাছগুলো রং পাল্টাবে কদিনের মধ্যেই, জমবে বড়, হয়তো ভালোভাবে দেখতেই পাওয়া যাবে না তাদের আর কিছুদিনের মধ্যেই। গাড়ি ব্যবসায়ীরা সাইট সিনের রেট কমাবে, ব্যস্ত রেস্তোরাঁ, পসরার দোকানিরা আবার খদ্দেরের অপেক্ষায় থাকবে। স্বপ্নের মতো কাঞ্চনজঙ্ঘা রুক্ষ বরফের চাদরে ঢাকবে।
আজ কিরকম একটা মন খারাপের মতো সকাল। ভেবেছিলাম যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘাকে আবার দেখতে পাবো, সে সুযোগ আর এলো না। কুয়াশার যে আস্তরণ কাল রাত থেকে পড়েছে সে সরেইনি। তাই রাস্তা ছাড়া আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার সৌভাগ্য আমাদের আর মিলল না। আজ বেশ অনেকটা পথ পাড়ি দিতে হবে। পশুপতি মার্কেট মিরিক হয়ে আজ আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশন। কারণ রাত 8:15-তে পাহাড়িয়া এক্সপ্রেস করে আজ বাড়ি ফেরার পালা। তাই লেফটে জগৎ, বাহ। এখানটাই ভিডিও করে দেবে, তাই না? বাইরে দুদিকে জঙ্গল, মাঝখান থেকে ছোট বাচ্চাদের নিয়ে উত্তরবঙ্গে একদিনে এতটা পথ সাধারণত কেউ পাড়ি দিতে চান না। আমরা কিছুটা দুঃসাহসিক সিদ্ধান্তই নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ভাগ্যিস সবাই সুস্থ ছিলাম, তাই পথে কোনো সমস্যা হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ক্রমশ সরতে লাগলো, আর কুয়াশার আস্তরণ সরতেই চোখে পড়লো সারি সারি পাইনের জঙ্গল। রাস্তার এত অপরূপ সৌন্দর্য সত্যি আমাদের মুগ্ধ করে দিল। আমরা ভাবিনি যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর সুফিয়াকে আমরা এইভাবে দেখতে পাবো। এখানে শুকিয়ে এসেছিলি। আবার ক্রমশ যত আমরা নেপালের দিকে এগোচ্ছি দেখতে পেলাম কুয়াশায় চারদিক ঢাকা হয়ে গেল। আমরা এখন সুখিয়া মার্কেট অতিক্রম করছি। আর বলে রাখা ভালো, সান্দাকফু যারা ট্রেকিং করতে যায় তারা এই জায়গার ওপর দিয়েই যায়। এখান থেকে মাত্র 39 কিলোমিটার দূরেই সান্দাকফু। মার্কেট পেরিয়েই আবার সেই পাইন জঙ্গলের মধ্য দিয়ে গাড়ি দুর্বার গতিতে ছুটতে লাগলো, আর মেঘগুলো যেন আমাদের গাড়ির কাঁচের পাশ দিয়েই সরে যেতে লাগলো। আমরা একদম নেপাল বর্ডারের কাছেই পৌঁছে গেছি, এক্ষুনি দেখাবো। 0.5, এই যে ওইদিকে দেখা চেকপোস্ট, দেখা চেকপোস্ট। এই যে এই যে দেখিয়ে দিলাম। আর 0.5 মানে 500 মিটারের মধ্যেই আমরা চলে যাচ্ছি নেপাল। আর একদম ইন্টারন্যাশনাল ট্যুর আমাদের ফার্স্ট টাইম হচ্ছে। জেনে রাখা ভালো, নেপালে বেড়াতে গেলে কোনো ভিসার দরকার হয় না, অর্থাৎ পাসপোর্টও লাগে না। আর নেপালের স্থানীয় ভাষা নেপালি, যদিও এখানকার অধিকাংশ মানুষই হিন্দিতে সাবলীলভাবে কথা বলতে সক্ষম। सीमाना है আচ্ছা ये। हाँ, ये नो मैंस लैंड है ये। আচ্ছা, এই নোম্যান্স ল্যান্ড। ना तो इंडिया का है ना तो नेपाल का है। গাড়িতে বসে বসেই আমরা এখান থেকে নেপালকে কিছুটা দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, আমরা এখন আছি নোম্যান্স ল্যান্ডে। আচ্ছা, ওই নেপাল বর্ডার আমরা নেপালে ঢুকবো পশুপতি। আচ্ছা আচ্ছা। আমাদের গাড়ি যতই নেপালের পশুপতি মার্কেটের দিকে এগোচ্ছে ততই প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বেড়েই চলেছে।
আমরা পৌঁছে গেছি নেপাল বর্ডারে। এসে গেছো পশুপতি? হ্যাঁ না, এই সবাই নেপাল পৌঁছে গেছি। হাই করো, হাই করো। নেপাল বর্ডার ক্রস করার সময় এখানে কাস্টমস চেকিং হয়, তাই আপনার কাছে যদি ভোটার কার্ড বা আধার কার্ড থাকে আমরা সবাই তাহলে নেপালে ঢুকে গেলাম, পুরো নেপাল বর্ডারে ক্রস করে নেপালে। এই আমাদের গ্রুপ, নেপাল থেকে আমরা মিরিক হয়ে যাব। এখানে এসে জানতে পারলাম পশুপতি মার্কেট এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, তাই আলাদা করে 300 টাকার বিনিময়ে আমরা একটা ওমনি গাড়ি নেপালে ভাড়া করলাম। গাড়িতে আমরা উঠছি, দেখাও। এই যে স্যার উঠে গেল, দুনা উঠছে। এই নেপালে আমরা যাচ্ছি গাড়ি করে, কেমন লাগছে বলো? আমি তো মানে বিনা প্লেনে বিদেশ এলাম, এটা কি স্বপ্ন করি? একদম। আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেট, পশুপতি মন্দিরেও আমরা ঢুকবো। এই প্রথমবার আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ, হেভি মজা এবং মনে বহুত উৎসাহ লাগছে। এত আনন্দ উচ্ছ্বাস নিয়ে যখন পশুপতি মার্কেট পৌঁছালাম, ঠিক এর উল্টোটা ঘটলো। জিনিসপত্রের দাম এতটাই বেশি যে আমরা কোনো জিনিসে হাত দিতে পারলাম না। কি সঞ্চয়িতা, মনে পড়ছে এখানকার ঘটনা? অরূপ তো বলেই ফেললো যে আর কখনো বেড়াতে যাব না একসাথে। আসলে সবে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে নেপালে ঢুকেছি, তার মধ্যেই যে দামের আসমান জমিন এতটা ফারাক হবে আমাদের এই হাজবেন্ডদের কারোরই কল্পনাতেও আসেনি। কিন্তু বউয়েদের আবদার মেটানোর জন্য এতগুলো টাকা মিছিমিছি খরচা করতে কেউই চাইলাম না। আমরা ভেবেছিলাম এটাই পশুপতি মন্দির, কিন্তু ঢুকে জানতে পারলাম এটা একটা শিব মন্দির। পশুপতি মন্দির এই মার্কেট থেকে আরো বেশ কিছুটা দূরে। প্রণাম করো, এই বেশ করে সবাই প্রণাম করো। হ্যাঁ, এইবার তো আসল বিদেশ যাত্রার ক্লাইম্যাক্স শুরু হলো। অলরেডি লুনা কি 6 দিন নিবি? ঘুরে আমাদের লুনা কি পকেট নিবি প্রায় বল? ফাঁকা, তারপর এরকম দাম আক্কা জিনিস কিনতে কেউই আমরা রাজি হলাম না। একের পর এক এদিক ওদিক সমস্ত দোকান ঘুরে কারোরই কোনো জিনিস মনে লাগছে না, কারণ দাম যে ভীষণ বেশি। আর এখানে খাওয়ার কথাও আর ভাবলাম না। দিস ইজ পশুপতি মার্কেট। হ্যাঁ, ভাবছে কি কেনাকাটা করবে না খাওয়া দাওয়া শুধু তাই নয়, টয়লেট করতেও এখানে 10 টাকা করে পার হেড লেগেছে। এইরকম ভাবে কিছু কেনাকাটা না করে বিদেশ ঘুরে চলে আসবো একথা কেউই ভাবেনি আগে থেকে। খুব কস্টলি। আর পশুপতি মার্কেট থেকে আমরা কিছুই কিনতে পারলাম না। তো পশুপতি মার্কেট শুধু দেখবার জন্য। চলো নিচে, চলো নিচে নিচে। থ্যাংক ইউ ভেজিটেরিয়ান। হ্যাঁ, এটা বলা বাহুল্য যে মোমোর দাম খুবই সস্তা এবং ভীষণ টেস্টি ছিল। এরপর গাড়িতে বসে মিরিকের দিকে যাত্রা, কিন্তু পেটে এতই ছুঁচো ডন দিচ্ছে যে এ যাত্রার শোভা আমাদের চোখে খুব একটা ধরা দিল না। আমরা সবাই জানি যে উৎকৃষ্ট মানের স্বাদ ও সুগন্ধের জন্য দার্জিলিংয়ের চা খুবই বিখ্যাত, জগৎ বিখ্যাত। আর তার বেশিরভাগ চাটাই কিন্তু এই মিরিকে উৎপন্ন হয়। একটানা লং জার্নির জন্যে আর পেটে প্রচণ্ড খিদে থাকার জন্যে আমরা এই সমস্ত ভিউ পয়েন্টগুলোতে না দাঁড়িয়েই সোজা গাড়ি নিয়ে মিরিকে এসে পৌঁছালাম। তাই তোমরা যদি কখনো নর্থ বেঙ্গল ট্রিপ করো বা দার্জিলিং বেড়াতে আসো, অবশ্যই মিরিক আসবে।
इधर भी है सब लोग ही घूमे। কোথায় লোক কোথায়? কলকাতা হোটেল। মাছ, রুই মাছ, দই কাতলা কি খাবেন সব ব্যবস্থা আছে। এসে গেছি কলকাতা হোটেলে। অরূপ ঢোক, গিয়ে অর্ডার দে। স্যার কি খাচ্ছেন বলুন? আরে আমরা তো নিরামিষ ঠিক আছে। হ্যাঁ তোদের কেন তাই? ওই ফুলকপির তরকারিটা রেডি ছিল ওই জন্য। তাহলে ওখানে গিয়ে রান্না করে নিয়ে না আমাকে তো বললো, আমি বললাম নয় বলবো। 4-5 দিন ধরে পাহাড়ের এত অপরূপ সৌন্দর্য দেখার পর মিরিকের এই লেক সত্যি আমাদের মনে খুব একটা লাগেনি। তবে এই লেকের মধ্যে এত মাছের আনাগোনা দেখে একটু বাচ্চাদের আনন্দ দিয়েছিল। হ্যাঁ এই যে মেরিকেল লেকে সব বোটিং করছে। দার্জিলিং থেকে তাড়াহুড়ো করে বেরোনোর জন্য আমরা সবাই বাড়ির জন্য চা কিনতেই ভুলে গেছিলাম। তাই এই গুডরিক কোম্পানির থেকে আমরা কিছুটা চাও কিনে নিলাম রিলেটিভ আর বাড়ির জন্য। আর ওখানে একদম ভিড় লাগিয়ে দিয়েছে। ও যদি বাচ্চাদের সঙ্গে নিয়ে মিরিক বেড়াতে আসেন তাহলে এই পার্কে ঢুকতে অবশ্যই ভুলবেন না, কারণ পার্কে রয়েছে হ্যাঁ। অসংখ্য রাইড। বাচ্চারা তো ভীষণ আনন্দ পাবেই, তার সঙ্গে ভিডিও করে দিই। বড়রাও যদি আমার মতো শিশু চাপে কম আনন্দ পাবে না। কেমন লাগছে? কেমন লাগছে? মজা আ গয়া না? वाह वाह मजा आ गया ना। পার্ক থেকে বাচ্চাদের বার করেই আনা যাচ্ছিল না, কারণ ওরা এখানে ভীষণ আনন্দ পেয়েছে। আস্তে গা গলাবে। वाह होय 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 करो। কেমন লাগছে শ্রী? মিরিকে বাহ! অবেলায় চব্যচস্য খাওয়ার পর ঘটল এক ঘোর বিপদ। হঠাৎ অরূপ বুকের বাঁদিকে হাত দিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে পুরো চুপ করে নিস্তেজ হয়ে গেল। তারপর কোনো কথা নেই, আমরা সবাই ওকে দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম। কিন্তু সৌমিত্র উপস্থিত বুদ্ধিতে হার্ট পাম্প করে এবং চোখে মুখে জল দিয়ে আর মাসাজ করে অরূপকে 10 মিনিটের মধ্যে সুস্থ করে দেওয়া হলো। তা না হলে অরূপকে যদি হসপিটালাইজ করা হতো, আমাদের আর রাতের ট্রেনে বাড়ি ফিরতে হতো না, পুরো প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যেত। নেপাল পুরা নেপালে नेपाल অন্ত ডাঁড়া। পশ্চিম আকাশে সূর্যিমামা ডুব দিচ্ছে, আর পড়ন্ত বিকেলে ক্রমশ আমরা এগিয়ে চলেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। নেপালের কাছে সূর্যাস্তকে সাক্ষী রেখে আমরা বিদায় নিচ্ছি। পৌঁছালাম পূর্ব পরিকল্পিত সেই এনজেপি স্টেশন। ট্রেনও দিয়ে দিয়েছে নির্দিষ্ট প্ল্যাটফর্মে। ট্রেন ধীর গতিতে যাত্রা শুরু করলো। আমরাও ধীরে ধীরে ছেড়ে চলে যাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশনকে। রাতটা কোনো ক্রমে কাটাতে পারলেই বাড়ি। পরদিন সৌমিত্রদের বিদায় জানিয়ে আমরাও অরূপরা নেমে পড়লাম উলুবেড়িয়া স্টেশনে। জীবনের এক এক মুহূর্ত এক এক বিস্ময়ে ভরা। কত কিছু জানার আছে, কত কিছু দেখার আছে, অনুভব করার আছে। ভাবলে অনেক, না ভাবলে কিছুই না।